তো দেয়ার আর সো মেনি স্টুডেন্টস অর প্যারেন্টস আর দেয়ার যাদের এখন কনসার্ন হচ্ছে যে মানে নিটের জন্য তারা প্রিপেয়ার করছিল বা হয়তো যেই অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করছিল, বাট তাদের সে মতো পারফরমেন্স হয়নি স্বাভাবিকভাবে। কারণ আমরা জানি যে যেই অ্যাডভান্স হোক বা নিট হোক, সেটা শুধু বেঙ্গল বেসড তো নয়, অল ওভার ইন্ডিয়া, এবং প্রচুর কম্পিটিশন আছে, সাকসেস রেশিওটাও কম। মানে ডেসপাইট অফ বিং প্রিপেয়ার্ড ভেরি ওয়েল, অনেক সময় দেখা যায় তারা কিন্তু ঠিকঠাকভাবে পারফর্ম করতে পারে না। সেটাও সমস্যা নেই, সমস্যাটা কখন হয় যখন কেউ 1 বছর বা 2 বছর বা 3 বছর ড্রপ দেওয়ার পর পারে না, এবং লাস্টে তার মনে হয় যে আমি সেম জিনিস 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়ছি বাট হচ্ছে না। আর আমাদের সোসাইটিতে এমন কিছুই ব্যাপার থাকে যে যেগুলো মানে পড়াশোনা ছাড়াও আদার ফ্যাক্টরসগুলো থাকে, বা আমাদের স্টেট বলো বা আমাদের সোসাইটি বলো, সেখানে হচ্ছে কোথাও হয়তো দেখা সাক্ষাৎ হলো কোনো ওকেশনে, কেউ হয়তো বললো যে কি করো তুমি এখন, তো সেখানে হয়তো বলছে আমি নিটের জন্য পড়ছি। আবার হয়তো কি কোনো রিলেটিভ জিজ্ঞাসা করে পরের বছর যে তুমি এখন কিসের জন্য পড়ছো, বললো আমি যে অ্যাডভান্সের জন্য পড়ছি, 1 বছর ড্রপ দিয়েছি। তো সেটা বারবার ওই সেম জিনিস বলতে বা মানে নিজের মধ্যে কেমন একটা ফিল হয়, সেলফ আর কি কনফিডেন্স আসে না। বা অনেক সময় দেখা যায় যে মানে ফ্যামিলি বা গার্জেন্সরাও হয়তো যে স্টুডেন্ট থাকে তাকে তো হিউমিলেট করে, ডিফারেন্ট ফ্যাক্টরস আছে। আর নিজের মধ্যেও একটা ভয় আসে যে আমার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, 2 বছর 3 বছর আমার ড্রপ হয়ে গেল, সবাই আমার থেকে এগিয়ে গেল, কেউ হয়তো প্লেসমেন্ট জন্য পড়ছে, কেউ ইন্টার্নশিপ করছে, কেউ কলেজে অলরেডি ভর্তি হয়ে গেছে, এসব দেখে আমার একটা ভয় লাগে। তো এবার তাদের লাস্ট মোমেন্টে একটাই এখন সুযোগ, সেটা হচ্ছে WBJEE এক্সাম। ঠিক আছে, যে হ্যাঁ আমার নিট আমি কোয়েট করে দিচ্ছি, যেই অ্যাডভান্স দিয়ে তো কিছু পেলাম না, তাহলে এখন একটাই উপায় যে WBJEE। তো WBJEE-তে ভালো কলেজ হবে। তো এবার এই যে স্টুডেন্ট না বা এই যে প্যারেন্টস যাদের এরকম সিচুয়েশনস থাকে, কারণ দেখো লাস্ট 3 থেকে 4 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের যত মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের স্টুডেন্ট আছে, 90% স্টুডেন্টসকে আমি গাইড করেছি যে কোনো কলেজে চলে যাও ওয়েস্ট বেঙ্গলের, যাদবপুর টু কল্যাণী টু জলপাইগুড়ি টু হেরিটেজ, টেকনোমেন, নেতাজি, সেখানে তুমি আমার স্টুডেন্ট কিন্তু পাবে 1st ইয়ার টু 4th ইয়ার, বিটেক হোক, বিবিএ হোক, বিফার্ম হোক, যে কোনো ডোমেনে যাও। তো একটা ব্যাপার, একটা সমস্যা যেটা সবসময় দেখা যায়, সেটা হচ্ছে এই সমস্ত স্টুডেন্টস বা এই সমস্ত ভয় খেয়ে থাকা যে প্যারেন্টস আছেন, তাদের কিন্তু মিসইউজ করা হয়। অনেকে যারা ইউটিউবার্স থাকে বা যারা কনসালটেন্ট থাকে, তারা ভয় খাই দেয় যে আপনার ছেলের তো প্লেসমেন্টই হবে না, বা তোমার তো প্লেসমেন্ট হবে না, তোমার 2 বছর ড্রপ আছে, তুমি তো স্কলারশিপও পাবে না, বা তোমার কোনো কলেজে হবে না, তোমার প্রিপারেশন নেই, তোমার 100+ আসছে না, তুমি ড্রপ নিয়ে নাও আরেকবার, বা তুমি হয়তো ওই কলেজটা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও। বাট আমি তোমাদের একটা কথা বলতে চাই, জাস্ট একটা ব্যাপার দেখো, তুমি ড্রপটা দিয়েছো ঘুরে বেড়ানোর জন্য নয়, তুমি কিছু তো পড়াশোনা করেছো। ধরো 620 কাট অফ, তুমি 600 পাচ্ছ, তার মানে ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি। হ্যাঁ, সিস্টেম হয়তো তোমাকে অ্যাকসেপ্ট করছে না, বাট ওই 600 পাওয়াটাও মুখের ব্যাপার নয়, ইট মিনস ইউ হ্যাভ সামথিং ইনসাইড। তো সেই ব্যাপারটার জন্য কনফিডেন্ট থাকো, তুমি একজন নিট অ্যাসপিরেন্ট। আরে পাওনি বা যাওনি, কুইট করছো, দ্যাটস অ্যানাদার থিং। বাট অ্যাটলিস্ট কেউ যখন ইউপিএসসি অ্যাসপিরেন্টও থাকে, ইউপিএসসি ড্রপারও থাকে, বা ইউপিএসসি ফেলও করে, তা আমরা বলি না ইউপিএসসি ফেল করেছে, যেমন তেমন ব্যাপার নয়। তো সেই জিনিসটা নিজের মধ্যে রাখো, আর ভয় খাবে না। তোমার 1 বছর ড্রপ থাকুক, 2 বছর থাকুক, 3 বছর থাকুক, একদম বুদ্ধি করে যতটা WBJEE হয়, 20 আসুক, 30 আসুক, 40 আসুক, তোমাকে একটা ঠিকঠাক কলেজে অ্যাডমিশন করানোর দায়িত্ব আমার, কাউন্সিলিং এর থ্রু দিয়ে। যদি কাউন্সিলিং এ না হয়, তখন ডিরেক্টর কথা ভাববে, সেটা তো আমি তোমার হেল্প করবো, বাট এখন না। কোনো রকম ভয় খেয়ে গিয়ে শর্টকাট ফলো করার পর ভুলভাল কলেজে যদি অ্যাডমিশন নিয়েছো, বিপদে পড়বে 4 বছর পর। কারণ প্লেসমেন্টের সময় অনেক কিছু ফ্যাক্টরস থাকে। এই ব্যাপারে যদি আরো ডিটেলসে জানতে চাও, কমেন্ট করো, আমি অনেক ভিডিওস দেবো। অ্যান্ড বি কানেক্টেড উইথ মি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।